नमस्कार बंधुरा भक्तिमूलक कथा चैनेले जानाई आपनादेर सकलके स्वागत। बंधुरा आशा करछि ईश्वरेर आशीर्वादे आपनारा प्रत्येकेई भालो आछेन एबं सुस्थई आछेन। आजके अत्यंत गुरुत्वपूर्ण एबं प्रासंगिक एकटी विषय निये आलोचना करब एबं ता हलो पयला बैशाखेर दिन अवश्यई ग्रहण करुन एई 5टी खाबार। आगामी बछर आपनादेर जोन्नो सुंदर एबं सुखकर जीवन काटबे एबं अर्थ कष्टो दूर हबे। बंधुरा आज के आमी आपनादेर काछे जानाबो एई पयला बैशाखेर दिन एमन विशेष किछु खाबार ग्रहण करुन, एर फले आपनादेर सौभाग्य बृद्धि पाबे एबं एरই साथे आपनादेर जानाबो जे कोन दिके मुख करे खेले कि फल लाभ हय एबं कि फल पाওয়া যায়। এছাড়াও शास्त्र मते এই খাবার গ্রহণের কথা কেন বলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। বছরের প্রথম দিনটিকে ভালোভাবে কাটানোর জন্য কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলবেন। তাই আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা উপকৃতই হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন বন্ধুরা এবার ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা আগামীকাল 15ই এপ্রিল মঙ্গলবার পয়লা বৈশাখ। বৈশাখ মাসে নববর্ষের আনন্দে প্রত্যেকেই আমরা মেতে উঠি। প্রায় প্রত্যেক হিন্দু বাঙালিরাই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে 5টি খাবারের কথা বলবো সেই খাবার যদি আপনারা গ্রহণ করেন আপনারা হাতে নাতে যেমন ফল পাবেন ঠিক তেমনই আপনাদের আগামী বছর আরও সুন্দর কাটবে। বছরের প্রথম দিন কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দিন প্রত্যেক বাড়িতেই বা ব্যবসার স্থলে যেমন মা লক্ষ্মী এবং গণেশের পূজা অর্চনা করা হয় ঠিক তেমনই আমাদের বেশ কিছু নিয়মবিধিও মেনে চলতে হয়। যেমন এই দিন বাড়িতে কোনোভাবেই ঝগড়া ঝামেলা অশান্তি করতে নেই। ঠিক তেমনই যদি আপনারা এই দিন কোনো অসহায় ভিক্ষুক বা দরিদ্র ব্যক্তি যদি আপনাদের কাছে এসে উপস্থিত হয় সেক্ষেত্রে তাদেরকে কখনোই খালি হাতে ফিরিয়ে দিতে নেই। আপনারা আপনাদের সাধ্য সামর্থ্য মতো অন্ন, বস্ত্র বা টাকা পয়সা যা কিছুই হোক না কেন আপনারা এই দিন অবশ্যই দান করবেন। বন্ধুরা দানের বিশেষ মাহাত্ম্য আছে। একই সঙ্গে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যা পয়লা বৈশাখের দিন কখনোই বাড়ি থেকে বাইরে বের করাও উচিত নয়। বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন আপনারা কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করবেন না। যে দিনগুলি আমাদের প্রত্যেকের কাছেই অত্যন্ত বিশেষ দিন সেই দিনগুলিতে কখনোই অন্যের বাড়িতে খাবার গ্রহণ করা উচিত নয়। এই দিন নিজের বাড়িতেই খাবার গ্রহণ করা উচিত এবং নিজের বাড়িতে যে রান্নাই হোক না কেন সেই রান্নাই আপনারা গ্রহণ করুন। নতুন বছরের প্রথম দিনে আমরা বিভিন্ন ধরনের খাবার দাবার রান্না করে থাকি, কিন্তু এই 5টি খাবার অবশ্যই নতুন বছরের প্রথম দিনে গ্রহণ করুন। জীবনে অখণ্ড সৌভাগ্যের লাভ মিলবে। এই 5টি খাবারের মধ্যে রয়েছে এমন এক গুণাগুণ যার দ্বারা আপনার মধ্যে থাকা সকল প্রকার খারাপ প্রভাব এবং নেতিবাচক প্রভাবগুলিকে বিতাড়িত করবে। মনে করা হয় যে বছরের প্রথম দিন যদি ভালোভাবে কাটানো যায় তাহলে সারা বছরটাই খুবই ভালোভাবে কাটবে। বন্ধুরা এই দিন কিন্তু আর 5টা দিনের মতো নয়। আমরা কেউই চাই না যে আমাদের জীবনে দুঃখ কষ্ট আসুক। তাই আমরা প্রত্যেকেই নানা রকম ক্রিয়াকর্ম টোটকা বা উপায় করে থাকি যাতে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি। তাই এই 5টি খাবারের মধ্যে থেকে একটি খাবার হলেও আপনারা চেষ্টা করুন পয়লা বৈশাখের দিন গ্রহণ করার। তাহলে দেখবেন আপনাদের জীবনে হারিয়ে যাওয়া আর্থিক উন্নতি সমস্ত কিছুই ফিরে পাবেন। প্রথমেই বন্ধুরা আমি যে সবজিটির নাম বলবো তা হলো সজনে ডাঁটা। সজনে ডাঁটা আমরা প্রায় প্রত্যেকেই খেয়ে থাকি। তাই অবশ্যই নতুন বছরের প্রথম দিনে সজনে ডাঁটা রান্না করুন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো তা হলো বন্ধুরা আপনারা যে কোনো ধরনের শাক রান্না করতে পারেন। আপনাদের পছন্দ মতো কলমি শাক, লাল শাক অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো শাক আপনারা রান্না করুন এবং এই দিন আপনারা শাক একটু হলেও মুখে দিন। এই শুভ দিনে যদি একটু হলেও শাক মুখে দিতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার জীবনের বিশেষ সুফল পাবেন।
তৃতীয় বন্ধুরা, এই দিন যে খাবারটি আপনারা খাবেন তা হলো এঁচোড়। বন্ধুরা, এঁচোড় আমরা প্রত্যেকেই খেতে পছন্দ করি, তাই আপনিও নতুন বছরের প্রথম দিনে এঁচোড় রান্না করুন। এছাড়াও আপনারা যে সবজিটি খাবেন তা হলো উচ্ছে এবং আমডাল। বন্ধুরা, এই 5টি খাবার আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন পয়লা বৈশাখের দিন খাওয়ার। বন্ধুরা, বৈশাখ মাসে যেহেতু অত্যন্ত গরম থাকে এবং তার সঙ্গে দেখা যায় তীব্র তাপপ্রবাহ, সেই কারণে আমাদের হজম শক্তি অনেকাংশেই কমে যায়। তার সাথে অতিরিক্ত ঘাম ঝরতে থাকায় আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ জলের ঘাটতিও দেখা যায়। তাই এই সময় বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়। এই সময় ডাবের জল, লেবুর শরবত, তরমুজ, শসা এগুলি বেশি পরিমাণে গ্রহণ করা প্রয়োজন। এবং দুপুরবেলায় খাবার খাওয়ার পর 1 চামচ হলেও দই অথবা লস্যি যদি খেতে পারেন তাহলে শরীরের পক্ষে সব থেকে উপকারী হয়। বন্ধুরা, এই বৈশাখ মাসে ভগবান শ্রীকৃষ্ণ সব থেকে বেশি যে খাবারটি খেতে পছন্দ করেন তা হলো ছাতু। আয়ুর্বেদ অনুসারে এই বিষয়ে পরিষ্কারভাবে বলা আছে যে এই গরমের সময় আমাদের প্রত্যেক দিন 1 চামচ ছাতু খাওয়া প্রয়োজন। 1 চামচ ছাতু, সৈন্ধক লবণ এবং পাতিলেবু সহযোগে যদি এই সময় খাওয়া যায় তাহলে তা শরীরের পক্ষে খুবই ভালো। তাই বন্ধুরা, আপনারাও এই পয়লা বৈশাখের দিন সম্ভব হলে একটু হলেও ছাতু খাওয়ার চেষ্টা করবেন। বন্ধুরা, এবার আপনাদের জানিয়ে দিই যে কোন দিকে মুখ করে বসে খাবার খাওয়া অত্যন্ত শুভ। আপনি যদি পূর্ব দিকে মুখ করে খাবার খান তো আয়ু বৃদ্ধি হবে। আর বন্ধুরা, আপনারা যদি পশ্চিম দিকে মুখ করে বসে খাবার খান তাহলে আপনারা ধনবান হতে পারেন। আর যদি বন্ধুরা আপনাদের যদি সন্তান থাকে তাহলে কখনোই আপনারা ভুল করেও উত্তর দিকে মুখ করে বসে খাবার খাবেন না, এতে সন্তানের অমঙ্গল হয়। তাই আপনি যদি আপনার সন্তানের অমঙ্গল না চান তাহলে ভুলেও উত্তর দিকে মুখ করে খেতে বসবেন না। এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দক্ষিণ দিক। যদি কেউ অত্যন্ত যশের অভিলাষী হয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে খাবার খেতে বসাবেন। তবে এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে বাবা মা বেঁচে থাকাকালীন অবস্থায় দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা উচিত নয়। কারণ যদি সন্তান দক্ষিণ দিকে মুখ করে খেতে বসে তাহলে সেক্ষেত্রে বাবা মার ওপর প্রচুর খারাপ প্রভাব পড়ে, বাবা মায়ের অমঙ্গল হয়। তাই মা বাবা বেঁচে থাকাকালীন দক্ষিণ দিকে মুখ করে বসে খাবার গ্রহণ করা উচিত নয়। বন্ধুরা, নতুন বছরের প্রত্যেক কটা দিনই চেষ্টা করবেন অত্যন্ত ভক্তি নিষ্ঠা সহকারে পূজা অর্চনা করা এবং আনন্দের সাথে কাটানো। এবং এই বৈশাখ মাসের প্রথম দিন যতটা সম্ভব ঈশ্বরের নাম জপ করুন এবং ইষ্ট দেবদেবীর স্মরণ করুন। এবং অবশ্যই একদিনের জন্য হলেও এই বৈশাখ মাসের বছরের প্রথম দিনটিতে ব্রাহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করুন এবং ঘুম থেকে উঠেই সূর্যোদয় দেখুন। আপনাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।